হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি প্রত্যেকে কনফিডেন্স আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি আল আমিন মোল্লা। ফিগমা ক্রাশ কোর্স 2020 এর সেকেন্ড পার্টে আজকের আলোচ্য বিষয়গুলি ফিগমার টুলসগুলি নিয়ে। আমরা অলরেডি ফিগমার ওয়েবসাইটটি ওপেন করে আছি এবং ফার্স্টে ফিগমার আইকনে ক্লিক করলে ফাইলের কিছু বেসিক ইন্টারফেস পাচ্ছি। ফাইল, এডিট, ভিউ, অবজেক্ট, ভেক্টর, টেক্সট, অ্যারেঞ্জ এবং সেকেন্ড আইকনে আমরা গেলে দেখতে পাচ্ছি দুটি আইকন দেখাচ্ছে, একটি হচ্ছে মুভ এবং একটি হচ্ছে স্কেল। এরপরে আইকন হচ্ছে ফ্রেম অ্যান্ড স্লাইস। পরের আইকনটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল, লাইন, অ্যারো, ইলিপস, পলিগন, স্টার and finally place image। নেক্সট আইকনে গেলে দেখতে পাচ্ছি পেন এবং পেন্সিল। নেক্সট আইকনে হচ্ছে টেক্সট, হ্যান্ড টুল অ্যান্ড কমেন্ট। অ্যাডোবি এক্সডি এর মতো হাতে গোনা কয়েকটি টুলস দিয়েই ফিগমার কাজ শেষ করা যায় খুব সহজেই, যেটি কিনা ফটোশপ এবং ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে আমাদের অনেক বেশি টুলস নিয়ে কাজ করার প্রয়োজন হয়। ফিগমার সবথেকে মজার বিষয় হচ্ছে ওয়েবসাইট বেস হওয়ার কারণে আমরা যে কোনো জায়গায় যে কোনো কম্পিউটারে জাস্ট একটু ওয়েব ব্রাউজার ওপেন করে সহজে কাজটি করতে পারবো উইদাউট সফটওয়্যারে, যেটা কিনা এক্সডি বা ইলাস্ট্রেটর বা ফটোশপে যেমন একটা ইন্ডিভিজুয়াল কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল থাকা লাগবে, দেন আপনি কাজটি করতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। কিন্তু ফিগমা এই কাজটা আমাদের জন্য অনেক বেশি ইজি থেকে ইজিয়ার করে দিয়েছে। তো চলুন আমরা টুলসগুলো নিয়ে একটু কথা বলি। আমি ফার্স্টে যাচ্ছি ফ্রেমে। প্রশ্ন করতে পারেন ফ্রেম কি? আমরা যেটি ওয়ার্ক এরিয়া, আর্টবোর্ড নামে চিনতাম সেটি ফিগমার ভাষায় ফ্রেম। তো আমরা ফ্রেম একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে একটা সার্টেন এরিয়াকে আমি সিলেক্ট করে নিলাম। যেহেতু আমি ডিজাইন করব একটা ওয়েবের হিরো সেকশন, সো আমি ওয়েব টেমপ্লেটের বা একটি ওয়েবসাইটের রেশিও নিয়ে কাজ করব। আমি এখানে একটি জাস্ট ফ্রেম ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে নিয়ে নিলাম। আমি এটাকে এখন কাস্টমাইজ করব বা রিসাইজিং করব। নর্মালি একটি ওয়েবসাইটের উইডথ থাকে 1920 এবং হিরো সেকশনের হাইট থাকে 1080। আমি সেই সাইজটি এখানে পিক করে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ডটি অলমোস্ট ডান। এখন দেখতে পাচ্ছেন আমি আর্টবোর্ডে যদি মাউস ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে আমার আর্টবোর্ডটি মুভিং করছে, বাট আমি এটা যদি মুভ হওয়া থেকে সেভ করার জন্য আমি এটিকে লক করে রাখতে পারি। লক করার জন্য আমার স্ক্রিনের লেফট কর্নারে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেম অন আছে। ফ্রেম অনের পাশে একটি আই এবং একটি লক চিহ্ন দেওয়া আছে। আমি লক চিহ্নে ক্লিক করলে এই ফ্রেমটি লক হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন অলমোস্ট ফ্রেমটি লক হয়ে গিয়েছে, এখন আর মুভিং হচ্ছে না। এখন যদি আমাকে মুভিং করতে হয় তাহলে আমাকে এই হ্যান্ড টুলটি ব্যবহার করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমি এটাকে মুভিং করতে পারবো, বাট পুরো সেকশন বা পুরো এরিয়াটাই মুভিং হচ্ছে। শুধুমাত্র আমার ওয়ার্ক এরিয়া বা আর্টবোর্ড বা ফ্রেম কিন্তু মুভিং হচ্ছে না। এরপরে আমরা আসি রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে একটা চতুর্ভুজ বা চারকোনা শেপ ক্রিয়েট করতে পারলাম। যদি আমরা রেক্ট্যাঙ্গুলারের নিচে যে লাইনে আসি, লাইনে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে একটা লাইন ক্রিয়েট হলো। সেমভাবে যদি আমরা অ্যারোতে ক্লিক করি তাহলে একটা অ্যারো। আপনারা অ্যারো এবং লাইনের মধ্যে খুব ছোট একটা পার্থক্য পাবেন খুঁজে, যে একটি লাইন শুধুমাত্র দাগ আর অ্যারো হচ্ছে সামনে আর একটি তীরের মতো অ্যারো চিহ্ন দেওয়া আছে, যেটাকে বোঝানো হয় লেফট টু রাইট, রাইট টু লেফট, এভাবে বোঝানোর জন্য। আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। অ্যারোর পর ছিল ইলিপস মানে হচ্ছে একটি সার্কেল বা একটা বৃত্ত। তারপরে হচ্ছে পলিগন। আমি এখানে একটা ত্রিভুজ ড্রয়িং করে নিলাম। প্রশ্ন হতে পারে যে পলিগন আর ত্রিভুজ দুটো আলাদা জিনিস হতে পারে। অবভিয়াসলি ত্রিভুজ মানে যেটা তিনটি কোণা বা তিনটি বাহু, আর পলিগন তিনের অধিক, তাহলে
4 হলে তো সেটা চতুর্ভুজ হচ্ছে, তাহলে তারও অধিক। তাহলে আমি যদি এখানে 3 জায়গায় 4 দিই, চতুর্ভুজ হচ্ছে, 5, এই যে এখন পলিগনগুলো হচ্ছে, তার মানে একাধিক কোণ বিশিষ্ট শেপ ক্রিয়েট হচ্ছে। এরপর আসি স্টার। ড্র্যাগন ড্রপের মাধ্যমে আমি এখানে একটা স্টার ড্রয়িং করে নিতে পারতেছি। প্লেস পিকচার। প্লেস পিকচার কাজ আছে, আমি আমার ডকুমেন্টের মধ্যে যদি কোনো ইমেজকে ইনসার্ট করতে চাই, তাহলে আমার প্লেস পিকচারের মাধ্যমে আমরা এখানে পিকচারকে ইনসার্ট করতে পারবো। এরপর আসে আমরা পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে ইচ্ছা মতো কোনো শেপ ক্রিয়েট করা। যেমন এখানে আমি একটা শেপ ক্রিয়েট করে ফেললাম, আমি এটাকে মুভিং করতে পারতেছি, ইচ্ছা মতো ছোট বড় করতে পারতেছি, চাইলে আবার এটাকে আমরা কাস্টমাইজও করে নিতে পারবো। পেন্সিল। পেন্সিল টুলের কাজ শুধু হিজিবিজি করে দাগানো, মানে লেখা। এই হচ্ছে মূলত পেন্সিল টুলের কাজ। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। টাইপ টুলে যদি আমরা মানে টেক্সটে ক্লিক করলাম, আমি এখানে টেক্সট লিখতে পারতেছি। আমি নর্মাল টেক্সট জাস্ট বোঝালাম, আমরা এখানে যে কিছু মানে যে কোনো ধরনের কন্টেন্ট লিখতে পারতেছি। আমি তো হ্যান্ড টুল বোঝালাম মুভিং করার জন্য, মানে ক্লিক করে ধরে সরানোর জন্য। এবার হচ্ছে আমাদের কমেন্ট সেকশন। আমি এটাকে এখানে একটা কমেন্ট দিয়ে যাচ্ছি, আমি লিখলাম টেক্সট, ডেমো টেক্সট, ডেমো টেক্সট, ডান। আমার এখানে একটি কমেন্ট থাকলো বা কমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারলাম। আমি কমেন্টে ক্লিক করলে এখানে একটি কমেন্ট ক্রিয়েট করে ফেললাম। আমি কমেন্টের পরে মাউস নিলে দেখাচ্ছে এখানে আমি কি কমেন্টে লিখছিলাম। এখানে লিখছিলাম একটা ডেমো টেক্সট। আমি এটিকে ডিলিট করতে পারবো। আমি জাস্ট ডাবল ক্লিক করলাম এবং 3 ডটে গিয়ে ডিলিট, আবার ডিলিট, ডান। আমার কমেন্টটি ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গে শিখতে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।